ফেসবুকে এখন ডেইলি ব্লগ মানে নতুন নতুন বিছানা চাদর চেঞ্জ করা, ঘরের কাজ করা, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাবান্না দেখানো, এই কাজগুলোকে না আমি খুব পজিটিভলি দেখি। কারণ এই কাজটা আমি নিজেও করি। আমি মনে করি ঘরের বউ তো সবাই হতে পারে, কিন্তু ঘর গুছিয়ে রাখতে পারে কজন। তেমনি আমরা রান্নাবান্না সবাই কম বেশি পারি, কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে সংসার গুছিয়ে সেই রান্নাটাকে সুন্দরভাবে পরিবেশন করতেও সবাই পারে না। ঘর গুছানো, রান্নাবান্না দেখানো, সংসার করা, এগুলো অনেকের জন্য ইন্সপিরেশন। আমি যেমন অনেক সময় স্ক্রল করতে করতে যে ভিডিওগুলোতে দেখি ঘর গুছাচ্ছে, আমারও মনে হয় দেখি তো আমি ওনার মতো করে ঘরটা গুছিয়ে রাখি। কেউ যদি ঘর গুছানো দেখিয়ে রান্নাবান্না করে বা ঘর ঝাড় দেওয়া দেখিয়ে টাকা ইনকাম করে, সমস্যা কি? সে তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজে একটা বিছানা চাদর কিনতে গেলেও তার নিজের টাকায় কিনতে পারছে। আপনি আর আমি হয়তো সেটা পারছি না। আপনি যদি অন্যকে নিয়ে হাসাহাসি করেন, আমি বলবো সেটা আপনার পারিবারিক শিক্ষা। আপনার পরিবার হয়তো আপনাকে ভালো শিক্ষা দিতে পারেনি, এজন্য অন্যকে নিয়ে আপনি হাসাহাসি করেন। আমার কাছে মনে হয় ঘরের কাজ, রান্না বান্না, ঘর গোছানো এসব দেখিয়ে একটা মেয়ে যদি ঘরে বসে টাকা ইনকাম করে, ক্ষতি কি? আমি নিজে যেহেতু লাইফস্টাইল ব্লগ বানাই, আমি প্রচুর লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান প্রচুর ভিডিও দেখি। আর প্রতিটা ভিডিও থেকে না আমি অনেক কিছু শিখি। আসলে কি জানেন, জানতে আর শিখতে বয়স ম্যাটার করে না। আপনার যদি জানার আর শেখার ইচ্ছা থাকে, আপনি যে কোনো বয়সে শিখতে পারবেন, জানতে পারবেন, ইচ্ছাটাই ম্যাটার করে। এই যে ঘর গুছিয়ে কাজ করে আমি চলে এসেছি কিচেনে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু খিচুড়ি করি। তো আমরা মা ছেলে মেয়ে 3 জন, এই জন্য ভাবলাম যে অল্প করেই করে নিই। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওর চাল নিয়েছি। আর এখানে আমি হচ্ছে 1 কাপের একটু কম মুগ ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি। মুগ ডালটা ভাজলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে এই ঘ্রাণটা খুব ভালো লাগে। মুগ ডাল, চাল এ জাতীয় শুকনো খাবারগুলো আমি সবসময় বাসায় রাখি, কারণ হঠাৎ হঠাৎ খিচুড়ি খেতে মনে চায়, হঠাৎ পায়েস খেতে মনে চায় বা পোলাও খেতে মনে চায়, তখন কিন্তু দৌড় দিয়ে দোকানে গিয়ে কিনে আনা সম্ভব হয় না। এজন্য বাসায় স্টকে রাখি। শুকনো আইটেমগুলো যেহেতু সহজে নষ্ট হয় না, একবারে অনেক দিনের জন্য এনে রাখলেও কোনো প্রবলেম হয় না। তো এই যে দারচিনিগুলো দেখেন আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এগুলো মাঝে মাঝে নামিয়ে রোদে দিলে খুব ভালো থাকে। আর যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। ঠিক তেমনি মুগ ডালটা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। খিচুড়ি রান্না করতে গিয়ে দেখি আমার মশলার জারে মশলা শেষ হয়ে গিয়েছে। তো আমি যেখানে স্টোর করে রাখি সেখান থেকে বের করে নিলাম তেজপাতা আর দারচিনি। বেশ বড় সাইজের, আর সব একই রকম সাইজের হয়, দেখতে খুব ভালো লাগে আর এটার ফ্লেভার না খুবই চমৎকার। তো এটা কিন্তু তরকারিতে দিলে অনেক বেশি আরও বড় হয়ে যায়, ভেঙে নিজে নিজেই অনেক বেশি বড় হয়ে যায়। তো এটাকে আমি একটু পুতা দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে একটা দুটা করে আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আর বাজার থেকে তেজপাতা এনে এটাকে আমি ভালো করে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে রাখি। এরপরে আমার যখন যতটুকু লাগে নামিয়ে রিফিল করে নিই। তো সব কিছু গুছিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আগেই তো বলেছি আজকে খিচুড়ি রান্না করব। রান্নাবান্নার সবচেয়ে কঠিন পার্ট আমার কাছে মনে হয় কাটাকুটি করা। কার কাছে কি মনে হয় আমি জানি না, আমার কাছে মনে হয় কাটাকুটি করে সব কিছু রেডি রাখলে রান্নাবান্না করতে সময় লাগে না, একদম চটচট করে রান্না হয়ে যায়। রান্না করতে করতে চিন্তা করলাম, আজ নিজের একটা সংসার আছে বলেই হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছা করেছে, তাই খিচুড়ি রান্না করে ফেলছি। নিজের সংসার না থাকলে কিন্তু এই ইচ্ছাটা অন্যের উপর নির্ভর করতে হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকের হয়তো এই ইচ্ছাটাও পূরণ হয় না। আমি দোয়া করি আল্লাহ যেন সব নারীকে সংসার করার সুখ দান করেন, আমিন। খিচুড়ি রান্নার জন্য চুলায় তেল দিয়ে তেলটা গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়েছি, সেই সাথে 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপরে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া, লবণ আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি গরম পানি ইউজ করেছি। তো এরপর সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার খিচুড়ি। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।